যখনই দেশের প্রয়োজন হবে তখনই আমরা ছাত্র জনতা আবারও একসাথে রাজপথ দখল করব। আমরা আমার এই ছোট্ট বক্তব্য শুধু এতটুকু মেসেজ দিয়ে যেতে চাই যে এই দেশের প্রত্যেকটা মানুষ আপনারা জেনে রাখুন, আমরা বাংলাদেশের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, প্রাইভেট অথবা পাবলিক কোনো ইনস্টিটিউশন বলে কথা নেই। যখনই দেশের প্রয়োজন হবে তখনই আমরা ছাত্র জনতা আবারও একসাথে রাজপথ দখল করব। যখনই দেশের প্রয়োজন হবে তখনই আমরা রাজপথে থাকব। আমাদের বুকের রক্তের উপরে দাঁড়িয়ে কোনো ফ্যাসিস্ট রেজিমকে আরেকবার সুযোগ দেওয়া হবে না। ইনকিলাব 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 ইনকিলাব। আওয়ামী লীগ 2008-এর পরে 16 বছরের মাথায় আমাদের 2000 ছাত্র ভাইদের জীবন কেড়ে নিয়েছে, রিক্সাওয়ালাদের জীবন কেড়ে নিয়েছে, শ্রমিকদের জীবন কেড়ে নিয়েছে। সুতরাং এখন অন্য কোনো নামে আওয়ামী লীগ ফেরত আসার মানে হচ্ছে আর 30 বছরের মাথায় আমাদেরকে আরও একবার জীবন দিতে হবে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম একটি অনিশ্চিত বাংলাদেশ কখনোই রেখে যেতে চাই না। বন্ধুগণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার এই লড়াইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই আমাদের সামনে একদম অগ্রগামী সেনা হিসেবে ভূমিকা রাখবে। আমরা বলছি, বাংলাদেশে যেই সংবিধান গত 54 বছর ধরে আমাদেরকে নানা রকম ফেসিবাদের বেড়া জালে আটকে রেখেছে, সেই সংবিধান বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। এই সংবিধানকে আমরা 5 আগস্ট ছিঁড়ে ফেলে দিয়েছি। এই সংবিধান বাংলাদেশে আর কখনো কার্যকর হতে দেওয়া যাবে না। আমরা বলছি একটি গণপরিষদ নির্বাচন লাগবে। আমরা বলছি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। আমরা বলছি সমস্ত মৌলিক সংস্কার শেষেই নির্বাচন দিতে হবে। যে লড়াইগুলো আমাদের সামনে এখনও আছে, সেই লড়াইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই আমাদের সামনে থাকবে। বিগত 1992 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ধরনের অগ্রগতি থাকা দরকার ছিল আমরা সেই ধরনের অগ্রগতি লক্ষ্য করিনি। আমরা জুলাই 24-এর আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি এসেছে, বিপ্লব করেছে, আবার তারা তাদের পড়ার টেবিলে ফিরে গেছে। কিন্তু তারা তাদের যে প্রকৃত অধিকার পাওয়ার, তারা তাদের যে প্রকৃত ন্যায্যতা পাওয়ার, সেই ন্যায্যতা এখনো ফিরে পায়নি। সুপ্রিয় ভাইরা, আমরা আজকে উপস্থিত সকলকে বলবো যে আমরা এক হলে পারি আর একা হলে হারি। সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো সকলে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশে সকল সংকটকে একত্রিতভাবে মোকাবিলা করবেন। বন্ধুগণ, বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্যে আছে। আজকে ভারত নানাভাবে এদেশের স্বাধীনতা সর্ববন্ধুকে ভুলুণ্ঠিত করার পায়তারা করছে। তারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে এদেশে আবার এস্টাবলিশ করতে চায়। কিন্তু আমরা বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা জুলাই অভ্যুত্থানে ভ্যানগার্ডের মতো হয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশকে লড়িয়েছে, সামনের দিনগুলোতে সকল অপচেষ্টাকে ধূলিসাৎ করার জন্য তারা ঐক্যবদ্ধ থাকবে। গত 7 মাসে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানের আমরা যারা মেইন স্টেক হোল্ডার, আমরা ছাত্ররা, আমরা কিন্তু নানানভাবে আসলে বিভক্ত হয়ে পড়েছি। আমাদের চিন্তার দিক থেকে, আমাদের ইগোর দিক থেকে আমরা সবাই কিন্তু বিভক্ত হয়ে পড়েছি। কিন্তু আমরা যদি জুলাইয়ের দিকে তাকাই, জুলাই কিন্তু সবাইকে এক জায়গায় নিয়ে এসেছিল। আমরা সকল মত পথ, সকল বিভেদ ভুলে আমরা একটা জায়গায় এসেছিলাম যে শেখ হাসিনাকে আমরা আর এই দেশে চাই না। কিন্তু আমরা এই 7 মাসে যত বেশি পরস্পরের মধ্যে বিভক্ত হয়েছি, তত বেশি শেখ হাসিনা আসার সম্ভাবনা, আওয়ামী লীগ ফেরত আসার সম্ভাবনা আরো বেশি দৃঢ় হয়েছে। আমরা আশা করব যে এই যে জুলাই মাসে আমরা ছাত্ররা সবাই এক জায়গায় এসেছিলাম, আমাদের এই ইউনিটি কোনোভাবেই যাতে না ভাঙে। আমরা কি এই ওয়াদা করতে পারি? আমরা সকল ছাত্ররা বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সকল ছাত্ররা আমরা এক জায়গায় থাকবো এবং আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশ আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। এটা আমাদের শহীদদের কাছে ওয়াদা, আমাদের আহতদের কাছে ওয়াদা, এবং যে জেনারেশন আমাদের এই বাংলাদেশকে, এই সারা পৃথিবীকে নতুন একটা স্বপ্ন দেখিয়েছে, তাদের সকলের কাছে আমাদের ওয়াদা যে এই বাংলাদেশকে আমরা কখনো ফেল হতে দেখতে চাই না। প্রয়োজন আবার প্রেসিডেন্ট সৃষ্টি যদি করতে চাই, তাদের বিরুদ্ধে আমরা আবার এক হয়ে নামবো ইনশাল্লাহ। আর কোনো প্রেসিডেন্টে বাংলাদেশ হতে দিব না, নির্বাচনের নামে আর কোনো খেলা খেলতে দিব না।
নির্বাচনের নামে কোনো পরামর্শ দেওয়া হবে না বাংলাদেশে।